কাহিনী শুরু হয় একটা ছোট্ট আর সুন্দর গ্রাম থেকে, যার নাম ছিল মাস্তিনগর। এই গ্রামের লোক সব সময় হাসি খুশিতে মজ মস্তিতে ডুবে থাকত, কিন্তু এই হাসি খুশির পিছনে লুকিয়ে ছিল একটা গোপন রহস্য, যেটাতে পুরো গ্রাম ভয় পেয়েছিল। গ্রামে থেকে কিছুটা দূরে ছিল একটা নদী, নীল নদী। গ্রামের লোক দিনে এই নদীর জল খেত, স্নান করত। সকাল হলেই এই নদীর ধারে ভিড় লেগে যেত, কিন্তু যখন সূর্য ডুবে যেত গ্রামের লোক ভয়ে যে যার ঘরে ঢুকে যেত, কারণ রাত হলেই নীল নদীর তীরে থেকে আসতো একটা অদ্ভুত আওয়াজ। গ্রামের লোকেরা বলতো এই নদীতে একটা অশুভ আত্মা থাকে। প্রতি রাতে ও নদীর কিনারে দাঁড়িয়ে একটা গান করত, আর কেউ যদি ওকে দেখে নিত ও বেঁচে ফিরত না। পরের দিন ওর লাশ নদীর ধারে পাওয়া যেত, দেহ থেকে মাথা আলাদা। কিন্তু প্রশ্ন এটাই, ওই আত্মাটা কে ছিল? গ্রামের একটা কোনায় থাকতো একটা ছেলে, রাইস্টার। ও কিছুদিন আগে গ্রামে এসেছিল, আর এখানে একটা ভালো বন্ধুও হয়ে গেছিল, জ্ঞানভাই। দুজন সবসময় একসাথে থাকত, সকাল সকাল নীল নদীতে স্নান করতেও যেত। দুইজন খুব খুশি ছিল, কিন্তু এই খুশি বেশি দিনের জন্য ছিল না। প্রতিদিনের মতো সকালে জ্ঞান ভাই ওর স্কুটিটা নিয়ে রাইস্টারের ঘরের সামনে গিয়ে বলল, ভাই চল নীল নদীতে যাই, আজ আমি নতুন জাঙ্গিয়া পরেছি। রাইস্টার হাসতে থাকে, আর দুইজন স্কুটিতে বসে নদীর দিকে বেরিয়ে পড়ল। ওখানে পৌঁছে দুজন স্নান করতে শুরু করে, আর কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারল না। তখন গ্রামের একটা লোক হাতে লাঠি নিয়ে ওখানে গেল, আর চিৎকার করে বলল, তাড়াতাড়ি বাইরে বের হো, না হলে দেখবি। রাইস্টার আর জ্ঞান ভাই একে অপরকে দেখলো আর হেসে হেসে পালিয়ে গেল। ও রাইস্টারের ঘরে পৌঁছালো। জ্ঞান ভাই বলল, ভাই দেরি হয়ে যাচ্ছে, এবার ঘরে যেতে হবে, না হলে মা বকবে। রাইস্টার বলল, ঠিক আছে ভাই। তারপর জ্ঞান ভাই কিছু দূর যাওয়ার পর ওর মনে উঠল, আরে আমি তো আমার স্কুটি নদীর পাড়ে ভুলে এসেছি। ও ছুটতে ছুটতে আবার নীল নদী পৌঁছায়। কিছুক্ষণ খোঁজার পর ও ওর স্কুটি নদীর ধারে পড়ে থাকতে দেখলো। এর মাঝে নদীর ভিতর থেকে ওই অদ্ভুত গান শুরু হলো। জ্ঞান ভাই ভয়ের সঙ্গে নদীর দিকে দেখলো, তখন জলের ভিতর থেকে একটা মেয়ে বাইরে এলো। ও কিছুক্ষণ দেখা দিল, আবার হঠাৎ মিলিয়ে যায়। জ্ঞান ভাই ভাবলো ওটা ওর কল্পনা মাত্র, কিন্তু পিছন থেকে আবারও ওই আওয়াজ শুনতে পেল। ও পিছন ঘুরে দেখেলো ওই আত্মাটা দাঁড়িয়েছিল। ও কিছু না বলে ও জ্ঞান ভাইয়ের মাথা আলাদা করে দেয়। পরের দিন সকালে গ্রামের লোক নদীর ধারে জমা হলো। নদীর ধারে জ্ঞান ভাইয়ের লাশ পড়েছিল, মাথা কাটা। এই কথা শুনে রাইস্টার ওখানে পৌঁছালো। ওর মন ভেঙে গিয়েছিল। তখন ওই লোকটা আসলো, যে কাল রাতে ওদের নদী থেকে উঠে যেতে বলেছিল। উনি রাইস্টারকে বলল, আমি তোমাকে আগেই বুঝিয়েছিলাম, এটা কোনো সাধারণ নদী না, এখানে একটা অশুভ আত্মা থাকে, যে ওকে দেখে সে মারা যায়। রাইস্টার বলল, কিন্তু এই আত্মাটাকে আর আমার বন্ধুকে কেন মারলো? লোকটা বলল, এটা কেউ জানে না। ওই সময় রাইস্টার সিদ্ধান্ত নিল, আমি এটা জেনেই ছাড়ব, যাই হোক না কেন। তাহলে বন্ধুরা, রাইস্টার কি পারবে ওর বন্ধুর বদলা নিতে? কমেন্টে জানান। আর হ্যাঁ, পরের ঘটনাটি দেখতে চাইলে কমেন্ট করুন পার্ট 2।